সংসার এমন এক জিনিস যে একটা সংসারের লাগে তুমি বহুত কিছু করবাই, বহুত স্যাক্রিফাইস করবাই, কিন্তু কোনো এক সময় যদি চুন তাকিয়া কান খসে যায়, ঘরের মানুষে উঠিয়া কইবা, কেউ একজন উঠিয়া কইবা তুমি কিতা করলাই। হ্যালো এভরিওয়ান, আমি রূপা নিয়ে আইলাম একটা নতুন ব্লগ। সব কীরকম আছো? আশা করিয়া সব ভালো আছো, আমিও আছি মোটামুটি। আর প্রচণ্ড গরম পড়ছে, তোমরা এদিকে কীরকম গরম পড়ছে একটু কমেন্ট করে আমারে জানাইও। আর কয়েকদিন থেকে এতটাই গরম পড়ছে, মানে একদম ভাল লাগে না। তো দেখো আমি ডেইলি নিত্যকর্ম লইয়াই গেলাম। তো এখানে আমি উঠলাম, উঠিয়া তারপরে চুলাইটে পরিষ্কার করলাম, করিয়া তারপরে বাকি কাজগুলা করলাম। আর কয়েকদিন থেকে মানে শরীর এতটাই খারাপ, মানে ঘুম থেকে উঠতে তুই না মানে লেট হয়, কিচ্ছু করার মানে নাই। এত লেট হয় ঘুম থেকে উঠতে, কিচ্ছু আর করা যায় না কাজ। তো এখানেও দেখতে পাই যায় আমি উঠলাম, উঠিয়া যতটুকু আমার করার করলাম। তো আজকে একটু বিছনার বেড কাভার, বালিশের কাভার এটি একটু বিছাইলাম, বিছাইয়া ধুইয়া দিলাইলাম। কারণ আমি তো মানে প্রত্যেক দিন তো মানে কেউ আছে সপ্তাহে বেড কাভার চেঞ্জ করে, তো আমি সপ্তাহে মানে করি। কোনো কোনো সময় আমার মানে শরীরে যেদিন ভাল লাগে আর কি, ওই দিন আমি কাজ আর নাইলে মানে কাজ করতে আমি একদম ডরাই না, কাজ মানে কোনো ডরাই না, করতে পারি। আমার যদি শরীর ভালো থাকে মানে আমি দুনিয়ার কাজ করিলাম। আর এই যে কইসলাম তোমরা মানে সংসার এমন এক জিনিস, সত্যি কথা। মানে সংসার 5 বছরে যতটুকু মানে বুঝলাম, সং করিয়া যাইবাই কিন্তু সারের আশা করিও না। তো এরপরে দেখো আমি উঠলাম, উঠিয়া ইয়ে করলাম, তারপরে কাপড় উপর আসল কিছু এটি ইয়ে করলিছে না, বাসন ভিতরে কাপড় আসল তো এটা জিনিসটা বর্তায় দিলে আমার দিতে লাগছে না। আর আমি উঠান ঝাড়ু দিলাম, দিয়া ইয়া তারপরে আমি গেছি গিয়া স্নান। আর বাইরে দেখেন কি পরিমাণে রৌদ্র। তো আজকে রোদের পাওয়ারটা মোটামুটি একটু কম আছে, যদিও মানে গরম একদম টাটাহুড়া দেয়। তোমরা এদিকে কীরকম গরম পড়ছে একটু আমার কমেন্ট করিয়া জানাইও। তো এই কারণে দেখতে পাই আমি ঝাড়ু টাড়ু দিলাম, দিয়া তারপরে আমি স্নান করিয়া গেলাম। আইয়া কিছু আমার কাপড় আছিল, আমার শাশুড়ি মায়ের শাড়ি টাড়ি এগুলো আছিল, ধুয়ে দিলাম। তো এটি তো আমার রোজ দিনে করতে লাগে, কাপড় চাপড় রোজ রোজও থাকে দোয়া। তো এটিকে ধুইয়া আমি মিলিয়া দিলাম, দিয়া তারপরে আই গেলাম আমি স্নান করিয়া কাপড় মিলিয়া দিলাইলাম, দিয়া আই গেলাম। তো ভাবলাম পূজাটাও দিলাই। তো পূজা দেওয়ার আগে প্রথম ঠাকুরঘরে দরজা খুলি আমি ফুলটা পাড়ি লইলাম আগে। আর ফুল কয়েকদিন থেকে ফুটেন না, জানি না কেতার লাগে তোমরা ওই রকম নি পারি ফুল কম নি ফুটে একটু কমেন্ট করিয়া জানাই। আন্ডার এখানে অত ফুল এখন কম ফুটে, আন্ডার মানে দুই করে দিয়া একদম মানে ফুসায় না। আর এখানেও দেখতে পাই আমার মানে ছোট্টখাট্ট একটা ফুল বাগানোটা এটার থেকে নিলাম। আর এমনি তো আছে গাছের মধ্যে জবা উবা আছে, এটা অত একটা ফুটে না। এরপরে আই গেলাম আমি পূজা দিতে, পূজা দিলাইলাম, দিয়া তারপরে আমি গেলাম গিয়ে রান্না করো। আর আজকে রান্না করো গেলাম গিয়া সকালে, আজকে আর কিছু সকালে করছি না, কালকে মায়ে করছিলাম, আমার শাশুড়ি মায়ে করছিলাম ডাইল আলু সিদ্ধ আর মাছ তরকারি একটু করছিলাম। রাত্রেবেলা তাই রান্না করছিলাম। আমি গেছিলাম গিয়ে আমার একটা দিদির বাড়ি লুট আছিল, তো আইতে লেট হয়ে গেছে গিয়া, এর কারণে মায়ে রান্না করে দিয়েছেন। তো এই কারণে আমি পূজা উজা দিলাইলাম, দিয়া তারপরে আমি গেলাম গিয়ে রান্না করো। আর কালকে যে মায়ের রান্না করছেন, তো আমি এর কারণে সকালে আর করতে লাগছে না। এরপরে আমার লাগিয়া ভাত লই নিলাম, ঠাকুর উপর দিয়ে আইলাম, আইয়া ভাত খাই লইলাম আমি। তো ভিডিওটা কীরকম লাগে সবাই একটু কমেন্টে জানাইও। আর যদি ভালো লাগে সবাই একটু বেশি বেশি করিয়া লাইক কমেন্ট শেয়ার করিও, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়বো। দেখা হইব নেক্সট ভিডিও। টাটা।